ইডলি ধোসা সব ভুলে যাবেন যখন ইনস্ট্যান্ট পদ্ধতিতে মাত্র 5 মিনিটের মধ্যে এই রেসিপিটা তৈরি করতে পারবেন। একেবারে সফট স্পঞ্জি জালিদার নাস্তা, যেটা মুখের মধ্যে দিলেই গলে যায়। এই দারুণ নাস্তা বানানোর জন্য আমি আটা, ময়দা, সুজি, চাল কোনো কিছুরই ব্যবহার করব না বেসনের ব্যবহার করব, না কোনো কিছু ঘন্টার পর ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, না বাটাবাটির ঝামেলা, কোনো রকম দই সোডা ছাড়াই তৈরি হবে। এটা তোমরা ব্রেকফাস্টেও রাখতে পারো বা ডিনারেও রাখতে পারো, তৈরি হবে ঝটপট করে। এর জন্য 1.5 কাপ মতো চিড়ে আমি খুব ভালো করে 2-3 বার ধুয়ে নেব। চিড়ের মধ্যে অনেক নোংরা থাকে আমরা জানি, এর জন্য চিড়েটাকে খুব ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে। এখানে আমি চিড়েগুলোকে 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ ধোয়ার পরে জলটা একেবারে পরিষ্কার হয়ে গেছে। এখন এই চিড়েগুলোকে 5 মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে। আর এরই মধ্যে আমরা একটা চাটনি তৈরি করব। এর জন্য গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে 1 চামচ মতো তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ছোলার ডাল। ডালটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে। এই রেসিপিটার সাথে চাটনিটা কিন্তু দারুণ ভালো লাগে, চাটনিটা অবশ্যই তৈরি করবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো বাদাম, ঝালের জন্য দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা। সমস্ত কিছু হালকা করে ভেজে নেব গ্যাসের আঁচটাকে মিডিয়াম রেখে। এখন দিয়ে দিচ্ছি 5 থেকে 6 কোয়া রসুন, দিয়ে দেব মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ, এটা আমি বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে এগুলোকে একটু নাড়াচাড়া করে নিতে হবে, তবে খুব বেশি একটা লাল লাল করে ভাজার দরকার নেই। ঠিক এরকমটা যখন হয়ে যাবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেব বড় সাইজের 2টো টমেটো। আমি টমেটোগুলোকে কুচিয়ে রেখেছিলাম। দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন সমস্ত কিছুকে ভালো করে একটু মিশিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব। বেশ কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। মাঝে একবার ঢাকনা খুলে আমি কিন্তু নেড়ে দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ টমেটোগুলো একেবারে গলে গিয়েছে। এর থেকে বেশি ভাজার কিন্তু কোনো দরকার নেই। এখন এগুলোকে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। পেস্টটা যাতে স্মুথ হয় তার জন্য আমি এখানে একটু জল দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ একেবারেই স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গেছে। আমাদের চাটনিটা কিন্তু একেবারেই রেডি। চাইলে তোমরা এই চাটনির মধ্যে একটা তড়কাও লাগাতে পারো। আমি এখানে কম তেলে রান্নাটা করছি, এর জন্য আর তড়কা দেব না। চাটনিটা করতে করতে এদিকে আমাদের চিড়েগুলো কিন্তু একেবারে ভিজে নরম হয়ে গেছে। দেখতে পাচ্ছ একেবারে ভিজে নরম হয়ে গেছে, আর এরকমটাই কিন্তু ভিজতে হবে। এবার নিয়ে নেব একটা মিক্সিং জার। এখন এই জারের মধ্যে চিড়ে ভেজানোগুলো দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে একটা সিক্রেট জিনিস অ্যাড করব, সেটা হলো ডেসিকেটেড কোকোনাট। চাইলে তোমরা এর পরিবর্তে ফ্রেশ নারকেল কোড়াও দিতে পারো, তবে বেশি দেবে না, 2 থেকে 3 চামচ। এখন এগুলোর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ স্মুথ একটা পেস্ট কিন্তু তৈরি হয়ে গেছে। চিড়েগুলো ব্লেন্ড করার সময় যদি একটু সমস্যা হয় তাহলে সামান্য সামান্য জল দিয়ে এরকম একটা মিহি পেস্ট করতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব শুকনো চালের গুঁড়ো। চালের গুঁড়োর পরিবর্তে তোমরা সুজিও মেশাতে পারো, তো আমি বলেছি যে সুজি আজকে মেশাবো না আমি, এর জন্য চালের গুঁড়ো দিয়ে রেসিপিটা করছি। তো খুব ভালো করে ব্যাটারের সাথে চালের গুঁড়োটাকে মিশিয়ে নিতে হবে। এই মুহূর্তে জল দেওয়া যাবে না, যদি লাগে পরে সামান্য জল দিলেও চলবে। এখন আপাতত ভালো করে ফেটিয়ে নিতে হবে। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ ছাড়া কোনো মশলাই কিন্তু এখানে আর দেব না। চাইলে তোমরা আদা, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি এগুলো দিতে পারো। আমি একদমই ফ্রেশ আর হেলথিভাবে রেসিপিটা করে দেখাচ্ছি। তো খুব ভালো করে এইভাবে ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে। ব্যাটারটা একটু ঘন লাগছিল, এখানে আমি সামান্য জল দিয়ে দিচ্ছি। তো খুব ভালো করে আবারও জলটাকে মিশিয়ে নেব।
তোমরা একটু খেয়াল করলেই বুঝতে পারবে যে ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন রয়েছে। যেমনটা ধোসার ব্যাটার হয় তার থেকে একটু গাঢ় টাইপের রাখতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 প্যাকেট ইনো। আমি এখানে কোনো সোডার ব্যবহার করছি না, ইনো দিয়েই আজকের ব্রেকফাস্টটা তৈরি করব। সামান্য জল দিয়ে হালকা হাতে খুব ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নেব। ইনোটা মেশানোর পর কিন্তু দেরি করা যাবে না, সাথে সাথেই নাস্তাগুলো বানিয়ে ফেলতে হবে। আর ব্যাটারের ঘনত্বটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো ঠিক কেমন রাখতে হবে। এবার গ্যাস ওভেনে একটা শুকনো তাওয়া বসিয়ে দিয়ে তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার তার মধ্যে 1 হাতা মতো ব্যাটার দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি কোনো তেল ব্রাশ করিনি, তেল ছাড়াই রেসিপিটা তৈরি করছি। ব্যাটারটা দিয়ে 30 সেকেন্ড মতো হাই ফ্লেমে জাল করতে হবে। 30 সেকেন্ড পর গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে দিয়ে আরও 30 সেকেন্ড অপেক্ষা করতে হবে। দেখতেই পাচ্ছ নাস্তাটা কতটা পরিমাণে জালিদার হয়েছে। মোটামুটি 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই প্রত্যেকটা নাস্তা তৈরি হয়ে যাবে। তো একটা আমার তৈরি হয়ে গেছে। তো আরও একটা নাস্তা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আরও 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম, একটু ছড়িয়ে বড় করে দিচ্ছি। 30 সেকেন্ড মতো হাই আঁচে রাখবো আর 30 সেকেন্ড মতো লো আঁচে রাখবো। তারপরে আমরা নাস্তাটা তুলে নেব। দেখতে পাচ্ছ কত ইজিলি উঠে যাচ্ছে আর কতটা পরিমাণে জালিদার হয়েছে। আমি তোমাদের একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এইভাবে একে একে প্রত্যেকটা নাস্তা আমি তৈরি করে নিয়েছি। ইনো দেওয়ার কারণে কিন্তু এরকম জালিদার হয়েছে। তোমরা যদি ইনোটাই স্কিপ করতে চাও করতে পারো, জালিদার হবে না, তবে খেতে একই রকম লাগবে। একে একে সবকটি নাস্তা আমি তৈরি করে নিচ্ছি। আর তোমরা দেখেই বুঝতে পারছো এগুলো দেখতে কতটা জালিদার হয়েছে, সফট আর স্পঞ্জি হয়েছে। তো অনেকগুলো নাস্তা আমার তৈরি হয়ে গেছে। এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। তোমাদের হাতে যখন সময় একদমই কম থাকবে তখন ঝটপট করে 5 থেকে 10 মিনিটের মধ্যে এটা বানিয়ে ফেলতে পারবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে ঝটপট নাস্তা রেসিপি অবশ্যই কমেন্টে জানাবে। আমি আজ এখানেই বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে সুস্থ রেখো।